কেউ ধরুন ধরুন, ওনাকে বাঁচান, কেউ বাঁচান। বাঁচাও বাবা, বের করো, বাঁচাও বাবা, বাঁচাও। শালিমার বার সেখানে গেলে আর্যর ব্যাপারে জানতে পারবে। আপনি বলেছেন আপনি ঘনশ্যাম দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কারেক্ট? কিন্তু কেন? ওই বারের মালিকের সঙ্গে আপনার কি দরকার ছিল যে আপনি ওই বারের মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ওই বারের মালিকের ওখানে কি কোনো ভদ্রবাড়ির লোক যায়? অবজেকশন মাই লর্ড, এই প্রশ্ন পুরো ইররেলেভেন্ট। আমার ক্লায়েন্ট কোথায় যাবে না যাবেন উনি সেটা ঠিক করে দিতে পারেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ ওখানে যেতেই পারে, এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন? নিশ্চয়ই পারে, কিন্তু কেন গিয়েছিলেন এই প্রশ্নটা ওনার জন্য কিন্তু ইররিলেভেন্ট। মনে রাখতে হবে ওখানে একটা খুন হয়ে গেছে, আর অভিযুক্ত ওখানে গিয়ে যথেষ্ট বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। প্রশ্ন হচ্ছে উনি কি এই কারণেই গিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? উনি কি উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলেন সেটা জানতে না পারলে এই কেসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অবজেকশন ওভাররুল, ইউ মে প্রসিড। মাননীয় শ্রীমতী অপর্ণা দেবী একটা বিলাসবহুল রিসর্টে মধুচন্দ্রিমা করতে গিয়ে এত আনন্দের মাঝখানে স্বামী দেবতাকে ছেড়ে আপনি ওখানে কেন গেলেন? আমার মিস্টার দাসের সাথে মানে ঘনশ্যাম বাবুর সাথে একটু দরকার ছিল, আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে তো আমি অনেকবার শুনেছি, কিন্তু ঘনশ্যাম বাবুকে আপনি কি আগে থেকে চিনতেন? যাকে চেনেন না তার সঙ্গে দেখা করতে চলে গেছিলেন? মানে আপনি আমাদের কাছে সবটা কিন্তু সত্যি খুলে বলছেন না, তাই প্লিজ সত্যি কথাটা বলুন। রুম্পা, এই অপু কেন গেছিল সেটা বলছে না কেন? জানি না তো, আমি ঘনশ্যাম বাবুর কাছে একটু দরকারে গিয়েছিলাম, এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না, খুব জরুরি দরকার। সেই এক কথা, ঘনশ্যাম বাবু ঈশ্বরপ্রাপ্ত হয়েছেন অপর্ণা দেবী। আপনারা এত মান সম্মানে খেয়াল রাখেন সবাই, তবে একটা মৃত একজন ব্যক্তিকেও সম্মান দিন। নাম বলার আগে স্বর্গীয় ব্যবহার করুন প্লিজ। অর্ডার অর্ডার, আমাকে শুনতে দিন। আমি কেন গিয়েছিলাম সেটা বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি দরকারে গিয়েছিলাম, খুব জরুরি দরকার। দেখতেই পাচ্ছেন ইওর অনার, উনি কেন গিয়েছিলেন সেই সত্যটা এখনো পর্যন্ত বলে বোঝাতে পারছেন না মহামান্য আদালতকে। উনি সদুত্তর দিতে চাইছেন না বা পারছেন না। তাহলে আমরা ধরে নিতে পারি উনি খুনের মোটিভ নিয়েই ওখানে গিয়েছিলেন। নাহলে কেন উনি বলতে পারবেন না কিসের কারণে উনি বারের মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর কেনই বা উনি বারের কয়েকজন অচেনা লোকের সঙ্গে অত মারামারি করলেন? কি হয়েছিল সেখানে? প্রশ্ন অনেক, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না আমাদের মহামান্য আদালতের সামনে। তাহলে কি করে বুঝবো যে উনি নির্দোষ? দ্যাটস অল ইওর অনার। আপনি কোনো প্রশ্ন করবেন? নো মোর কোশ্চেনস ইওর অনার। তাহলে আমি আমার ক্লোজিং স্টেটমেন্টে যাব। সমস্ত প্রমাণের ভিত্তিতে আমি আপনার কাছে আবেদন করছি ইওর অনার, মিসেস অপর্ণা সিংহ রায় এই ঘনশ্যাম দাসের কোনো পুরনো শত্রুতা ছিল। শালিমারের মতন বারের মালিক ঘনশ্যামবাবু যে খুব ধোয়া তুলসী পাতা ছিল এরকম কখনোই আমি বলছি না। হতে পারে যে উনি কিছু নিয়ে অপর্ণা সিংহ রায়কে ব্ল্যাকমেল করছিলেন, আবার এমনও হতে পারে অপর্ণা সিংহ রায় ওনাকে ব্ল্যাকমেল করছিলেন। অনেক কিছুই হতে পারে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মিসেস অপর্ণা সিংহ রায় ঘনশ্যাম দাসকে খুন করবেন এই সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন।
ওখানে পৌঁছে হয়তো কেউ ওনাকে ঘনশ্যাম বাবুর কাছে যেতে বাধা দেয়, সেই জন্যই উনি ওখানে একটা মারামারি করে। তারপর উনি ঘনশ্যাম দাসের ঘরে গিয়ে খুন করেন। সেই সময় বেয়ারা পৌঁছে যাওয়ায় উনি পালাতে পারেননি। আমি মহামান্য আদালতের কাছে মিসেস অপর্ণা সিংহ রায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। যদি তা না দেওয়া হয়, একজন অত্যন্ত ধনী ব্যক্তির স্ত্রী হয়ে এমন অপরাধমূলক কাজকর্মের সাথে উনি যুক্ত আছেন বলে পার পেয়ে যাবেন, এমনটা হওয়া উচিত। সবাই যেন এই রায় দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, মাই লর্ড। কি করছো তো? যেমন ভাবে বলছে আমার উপর তো সাজা হয়ে যাবে গো। কি সর্বনাশ হচ্ছে, কি সর্বনাশ হচ্ছে। কর, আমি বারবার বলেছিলাম, বর তোকে আমি বলেছিলাম তুই কথাটা শুন, তুমি কথাটা শুনলে না। আসো, বড় বড় লয়ার এনেছো, বসে আছে কেবলার মতো। কি করলো? চুপ করে বসে আছে। সেরকম হলে আমরা হায়ার কোর্টে অ্যাপিল করবো। আর ততদিন অপর্ণা কি করবে? পিছিয়ে দিলে থানায় থাকবে, না তো জেলে। জেলে থাকবে, আমি সেটা সহ্য করব। আমি কথা দিয়েছিলাম ওকে আজ জেল মুক্ত করব, সেই কথা আমি রাখতে পারলাম না শুধুমাত্র তোমার জন্য। এরপর তোকে তোমায় দিতে হবে, তা রেখো। আমার মনে হয় মহামান্য আদালতের কাছে কেসটা আমি পুরোপুরি পরিষ্কার করে দিতে পেরেছি। দ্যাটস অল, মাই লর্ড। বাঁচাও, 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 বাবা, বাবা, বাবা। আমাকে বাঁচাও। এইসব এইসব কোর্টের মধ্যে কি হচ্ছে? কোর্টের মধ্যে খুন? আমার মুখে ধরে ঢুকিয়ে দিয়েছে। এ কি পুলিশ অফিসার? ধরুন ধরুন ধরুন, মরে যাও, বাঁচাও, বাঁচাও। কেউ ধরুন ধরুন, ওনাকে বাঁচান, কেউ বাঁচান। বাঁচাও বাবা, বের করো। বাঁচাও বাবা, বাঁচাও। Thank you.